দেখো, এর থেকে বড় সুযোগ কিন্তু তুমি আর পাবে না, আর না তো আমি পাবো। ক্ষীরগঞ্জের লোকেরা ঝাঁপিকে খুব সুলক্ষণা বলে মনে করে না, ভাবে দীপ আর ঝাঁপির বিয়েটা মা ছাড়ালক্ষ্মীর ইচ্ছেতেই হয়েছে। এবার যদি মা ছাড়ালক্ষ্মীর পুজোর দিনেই ঝাঁপির হাত দিয়ে এত বড় একটা ভুল হয়ে যায়, তাহলে যারা এতদিন ঝাঁপিকে মাথায় তুলে নাচতো তারাই ঝাঁপিকে কুলক্ষণা ভাবতে শুরু করবে। আর ক্ষীরগঞ্জের সাপোর্টটা যদি ঝাঁপির পাশ থেকে সরে যায়, তাহলে আমাদের ঝাঁপিকে তাড়াতে সুবিধা হবে। বেশ, তাই হবে। ওই মেয়েকে আমার বাবানের ঘাট থেকে নামানোর জন্য আমি সব করতে পারি। ঝাঁপি এন থাম। হ্যাঁ, এই নে, এতে এবারে মশলাটা তুলে রাখ। বুঝতে পেরেছিস? এই মশলাটাই আনন্দভোগের ওপর ছড়িয়ে দিতে হবে। হ্যাঁ, নাও এটা ভরো। দীপ ওটা আমাকে দে। সাবধানে বাড়ি কিন্তু। সাবধানে। হ্যাঁ, যাও মা, ভোগটা চাপিয়ে দাও। হাতে কিন্তু সময় আর বেশি নেই। হ্যাঁ ঝাঁপি দিদি, এবারে কি ভোগটা চাপিয়ে দিকে যা, কেমন তো? আর এটা কিন্তু একেবারে কাচ্চারা করবি নে, কেমন? একদম কাছে রেখে দিবি। ঠিক আছে। ঠিক আছে, যাও যাও। জয় মা। আন্টি, ঝাঁপির চোখ কিন্তু খুব সাংঘাতিক। খুব সাবধানে তোমায় কৌটোটাকে সরাতে হবে। এমন ব্যবস্থা করো যাতে এই অলক্ষীর জন্যে ছাড়ালক্ষ্মীর পূজা শুরুই না হয়। ঝাঁপি দে আমাকে দে। আন্টি, কাজটা করতে পারলে? না, ওই মেয়েটা কৌটোটা শাড়ির খুঁটে বেঁধে রেখেছে, কিচ্ছু করা গেল না। ও, কি হবে এবার? দাঁড়াও, দেখছি কি করা যায়। এসো তোমার সঙ্গে। চলো, চলো।
এই আঁচলটা ভারী হয়েছে বলে বারবার পড়ে যাচ্ছে। আলপনাটা ঘেটে যাবে যে। না, এটা মায়ের কাছেই রাখি। অপরাধ নিও না মা, তুমি তো জানো আমি যা করছি আমার বাবানের ভালোর জন্যই করছি। ভারী সুন্দর আয়োজন হয়েছে তো পুজোর। বৌমার আলপনার হাতটা দেখেছো কি সুন্দর। ভারী সুন্দর। বৌমা তো আমাদের ভারী লক্ষ্মীমন্ত। লক্ষ্মী না অলক্ষ্মী সেক্ষুনি বুঝতে পারবেন। মায়ের আনন্দভোগটা কই? যা দাদু ভাই, জলের ছিটে দিয়ে আনন্দভোগ নিয়ে আগে যা যা। কি ছোকরা, বিয়ে মানি না করে তো খুব লাফাচ্ছিলে। ভাগ্য করে বউ পেয়েছো, বুঝলে? এবার ভোগের ওপর মশলাটা ছিটিয়ে দাও। হ্যাঁ দি, এখানেই রেখেছি। এ কি, কৌটোটা কোথায় গেল? কোথায় গেল মানে? সোনার কৌটোটা মশলা ভরা। তো গেল কোথায়? সে তো তোর কাছেই থাকার কথা, কোথায় রেখেছিস? আমি আমার খুঁটেই বাঁধা ছিল। আলপনা দেওয়ার সময় অসুবিধা হচ্ছিল বলে আমি মায়ের পায়ের সামনে নামিয়ে রেখেছিলাম, কিন্তু এখন তো আর এখানে নাই। নাই বললে কি করে হবে মা? ওই মশলা ছাড়া তো মায়ের ভোগ নিবেদন করাই যাবে না। এমন অলক্ষণে কাণ্ড ঘটে গেল মোড়ল মশাই। সংকল্প করে এই বাড়িতে আজ মায়ের আনন্দ ভোগ খাবার ব্যবস্থা করা হয়েছে, তার জন্য এই সরকার বাড়িতে পালা পড়েছে, আর মা অভুক্ত হয়ে ফিরে যাবে। না না, ওই মশলা ছাড়া তো মা ভোগ মুখে দেবেন না। বড় দায়িত্ব জ্ঞানহীনের মতো ঘটনা ঘটে গেল ঝাঁপিমা। এ তো ভালো কথা নয়, তোমাকে সুলক্ষণা ভাবতাম, সেই তুমি। কোনো ধমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী চাপে।